গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ব্র্যান্ড নিউ ব্লগ। ঘড়িতে বাজে এখন প্রায় 10:45 আর আজকে ডেট হলো 17ই ফেব্রুয়ারি। তো চলো ভিডিওটা স্টার্ট করি। আই হোপ তোমাদের ভিডিওটা খুব 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 ভালো লাগবে। আমি তো সোমবার দিন বাড়ি থেকে এসেছি, রোববার দিন পুজো ছিল। সোমবার দিন সকালবেলাই চলে এসেছি, কারণ অনিমেষ আগের দিন বাড়ি চলে এসেছে আর মা বাবাও বাড়িতে ছিল না। মা বাবা গেছিলো একটু ব্যারাকপুরে একটা কাজে গেছিলো, সেখান থেকে যার জন্য আমি তাড়াতাড়ি চলে আসি। এছাড়া কালকে আমার কিছু কাজ ছিল, ব্যাংকের কাজও ছিল, সেগুলো করতে গেছিলাম, যার জন্য আর কালকে কোনো ভিডিও করা হয়নি। আর রবিবার দিনে শিবরাত্রির ব্লগটাও এডিট করা হয়নি, তার জন্য আমি আর কালকে কোনো ভিডিও করিনি। কালকের ওই ভিডিওটা এডিট করে পুরোপুরিভাবে আজকের জন্য শিডিউল করে দিয়েছি। কালকে আমরা যাচ্ছি বেনারসে একদিনের ট্যুর। তোমরা সবাই জানো যে আমরা রিসেন্ট একটা বেনারস ট্যুর করছি সবাইকে নিয়ে, তার জন্যই কিছু কাজ আছে বেনারসে, সেটার জন্যই আমরা কালকে একদিনের জন্য আমি আর অনিমেষ দুজনেই যাচ্ছি। আমরা যাব অমৃত ভারতে, কিন্তু আমরা কোনো রকমভাবে টিকিট পাইনি, না স্লিপারে পেয়েছি না এসি তো নেই, স্লিপারে আমরা কোনো টিকিট পাইনি। তার জন্য ঠিক করেছে আমরা জেনারেলেই যাব। ওখানে গিয়ে কাউন্টার টিকিট কেটে দেন আমরা জেনারেলে চলে যাব। জেনারেলে খুব একটা ভিড় হচ্ছে না, এবার দেখা যাক কি হয়। তো তার জন্য কিছু গোছগাছ করতে হবে, খুব সামান্য কিছু জিনিস নিয়ে যাব, কারণ একদিনে দিনের দিনে যাওয়া আসা, তো বেশি জিনিস নিয়ে যাব না। আমি আজকে মোটামুটি 8টা নাগাদ উঠেছি। 8টা নাগাদ উঠে অনিমেষকে জল দিলাম। আমি আজকে 8টা নাগাদ উঠেছি, অনিমেষকে উঠে চা করে দিয়েছি, আমি নিজে চেয়ার জল অলরেডি খেয়ে নিয়েছি। এখন ঘরটা গোছাবো। আর আজকে আমার একটু টিফিন করতে ইচ্ছে করছে না। প্রথমে ভেবেছিলাম একটু ব্রেড টোস্ট করবো, কিন্তু আমার ব্রেড টোস্ট খেতেও ইচ্ছে করছে না, করতেও ইচ্ছে করছে না। তো অনিমেষকে বললাম যে আজকে একটুখানি নানপুরি নিয়ে আসো, একটু নানপুরি খাই। আর আমি আজকে একটু যাব আইব্রোটা সেট করতে, তো অনেকগুলো কাজও রয়েছে, সেগুলো করতে যাব। তো তার জন্য বললাম যে আজকে টিফিনটা আমি করবো না, ও নিয়ে আসো, ততক্ষণে আমি জায়গাটা গুছিয়ে টিফিন আসলে সবাইকে টিফিন দিয়ে দেবো। আর কালকে আমি এই র্যাকটা অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্ট মিনিটসে এটা দিয়ে দিয়েছি। এখানে আমার সব মশলাপাতি জিনিসগুলোকে এক জায়গায় হয়ে গেছে। আর এই আমার যে এখানে যে চাল ডাল কিছু সামথিং থাকে, ওটসের প্যাকেটগুলো ওইটার ভেতরে রেখে দিয়েছি। আর কালকে একটা কৌটো অর্ডার দিয়েছি, একটা অর্ডার নয়, এই যে কৌটোটা দেখছো, আমি কালকে স্পেন্সার্সে গেছিলাম, এইরকম 3টে কৌটো নিয়েছি, 3টে। আমি এখন উপরেই যাব, উপরে গিয়ে বসবো। অনিমেষ টিফিন নিয়ে আসলে সবাইকে টিফিন দেবো, আমি নিজেও খাবো, খেয়ে দিয়ে এসে নিচে আসবো। নিচে এসে ঘরে যে টুকটাক কাজ আছে সেটা সেরে আমি বসবো নিজের কাজ নিয়ে, কারণ আজকে কিছু কাজ আমাকে সেরে রাখতে হবে, কারণ কাল পরশু আমি দুদিন পারবো না। তো তার জন্য আজকেই কাজটা আমি কিছুটা সেরে রাখবো। আর অনিমেষ তো ল্যাপটপ নিয়ে যাবে, কারণ অনিমেষের তো ছুটি নেই, তো অনিমেষ হয়তো যাতায়াত করতে করতে কাজ করতে হবে। তো এই কারণে আমি এখন উপরে যাই, উপরে গিয়ে দেখি মা কি করছে। আমি যখন উপরে গেছিলাম তখন মা স্নান টান করে এসেছে পুজো দেওয়ার জন্য। এখন কিছুক্ষণ উপরে গিয়ে বসি, তারপরে টিফিন খেয়ে নিচে আসবো। রান্নাঘরটাকে গুছিয়ে ফেলেছি। আর মা আগের দিন চানাচুর এনেছিল, তো এই কৌটোটাতে চানাচুরটা রেখেছি। আর আমার কাছে গোবিন্দভোগ চাল ছিল, গোবিন্দভোগ চালটা এখানে রয়েছে। আর এই রান্নাঘরটা ফুল গোছানো হয়ে গেছে। স্নান সেরে এসে বসবো। আর তারপর বিকেলবেলার দিকে যাব আমি আমার আইব্রোটা করতে। আইব্রোটার হালাত খুবই খারাপ, আইব্রোটা করতে যাব। এবার আর নিজে করব না, কারণ একবার অলরেডি নিজে করে নিয়েছি, এবার সেকেন্ডবার এখন আমি যাব, গিয়ে করে আসবো একবারে। এটাই চটপট করে স্নান করে নিই, স্নান সেরে এসে তারপর বসি। 1:40 বাজে আর আমার স্নান হয়ে গেছে অলরেডি। আমি একটু ওপরে গেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, মা আর আমি একটু কিছুক্ষণ কথা বলে তারপর নিচে আসলাম। আর আমার ফোনটাতে চার্জ নেই, চার্জারটা একটু খুলে দিই। এখন আমি একটু দই খাবো, দই খেয়ে তারপর যাব খেতে। দইটা একটু আগে খেলে ভালো হতো, কিন্তু সময় ছিল না, তাই খাওয়া হয়নি, তাই এখন খাবো দইটা। দই তো নিয়েছিলাম খাওয়ার জন্য, কিন্তু এখন দই খাওয়া হলো না, এখন ভাত খাবো, ভাত খেয়ে এসে তারপর দই খাবো। আমি ওপরে যেতে থাকি, ও আসুক। আমার গিয়ে বাবার খাওয়াও হয়ে গেছে, এখন আমি আর মা খেতে বসবো, আর সঙ্গে অনিমেষ। আর আমাদের কালকে যাওয়া হচ্ছে না, রিজন একটাই, আসার ট্রেনের টিকিট নেই, যার জন্য হবে না যাওয়া কালকে। আমরা যাব শনিবার দিন, আর অনিমেষের অফিসও রয়েছে, তো
খেলে আবার একটা চাপ, আবার অফিসের ল্যাপটপটা ক্যারি করতে হবে, অফিসের কাজ থাকলে সেদিকে আবার দেখতে হবে। তার জন্য একবারে আমরা শনিবার দিন যাব। রবিবার দিন আসার সময় বন্দে ভারত, এই বন্দে ভারত অমৃত ভারত এক্সপ্রেস আমরা পেয়ে যাব। সো আসতে আর কোনো অসুবিধা হবে না। এই হলো আপডেট। আর মা বলেছে আজকে ওটসের চিলা বানাতে রাত্রে, মেনলি বিকেল বেলাতে। অনেকটা ওটস রয়েছে, ওটসের চিলা করতে। এবার ওটসের চিলা খেলে তো আর পেটে জায়গা থাকে না, বিকেলে খেলে আর খিদেও পায় না। দেখি কি করি। এই যে ব্যাটারটা আমি অলরেডি রেডি করে রেখে দিয়েছি, এখন ভেজে অনিমেষকে দেবো, তারপর মা আসলে আমি খাবো। ব্যাটারটা আমি অনেকক্ষণ আগেই রেডি করে রেখে দিয়ে আমি একটু ঘরে নিজের কাজ করছিলাম। এখন অনিমেষকে এগুলো করে দেবো, অনিমেষ খাবে, দেন তারপর বাবাকে করে দেবো, আর তারপরে মা আসলে আমি আর মা খাবো। এইখানে হলো বাবার ওটসের চিলা রেডি হয়ে গেছে, গিয়ে ওপরে দিয়ে আসি। গুড মর্নিং। কালকে ভিডিওটা কন্টিনিউ করে কালকে ভিডিওটা কমপ্লিট করা হয়নি। কালকে রাত্রেবেলাতে শরীরটা একটু ঠিক লাগছিল না, তো দ্যাটস ওয়াই আর ভিডিও করা হয়নি। রাত্রের দিকে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়ে গেছিলো, বমি টমি হয়েছে, তাই ভিডিও করা হয়নি। সো আজকে ভিডিওটা কন্টিনিউ হবে, আজকের দিনটা নিয়ে তারপর ভিডিওটা ছাড়বো। সকালবেলা এখন উঠে তো গেছি, উঠে যাওয়ার পর অনিমেষকে চা করে দিয়েছি, আমার জল রেডি, আমি জলটাই খাবো। এখন আমি ওপরে যাচ্ছি, ওপর থেকে কিছুক্ষণ পরে এসে তারপর টিফিন করব। নিচে এসছি, এখন টিফিন করব। মা তো পুজো দিচ্ছে, মায়েরটা একটু লেটে করব। আর এখন আগে আমি, বাবা আর অনিমেষ তিনজনের জন্য খাবারটা করে নিই। সকালে ব্রেকফাস্ট আমার, মায়ের আর অনিমেষের, এখানে বাবার চা আর এখানে আমাদের চা। এখন আমরা যাব ওপরে গিয়ে খাওয়া দাওয়া করব। ব্রেকফাস্ট ডান, আমি নিচে আসলাম, নিচে এসে রান্নাঘরটা পুরো ক্লিন করলাম। দেন আমি দই খাবো, স্নান টান করে এসে সেই দইটাকেও রেডি করে রেখে দিয়ে গেছি ফ্রিজ থেকে বের করে। তো যাই স্নানটা সেরে আসি, অনিমেষ ঘর মুছে দিয়েছি, আমি স্নান সেরে পুজো দেব। পুজো দিয়ে এসে আজকে করব হলো ডেড বাইটস। অনেক ড্রাই ফ্রুটস রয়েছে, আর ড্রাই ফ্রুটসগুলো থাকতে থাকতে কেন গন্ধ হয়ে যাচ্ছে। তো আজকে এসে ডেড বাইটসটা করব। ওপরে খেজুরও রয়েছে, খেজুর দিয়ে পুরোটা করে নিলে অনিমেষের মাঝে মধ্যে একটুখানি মিষ্টি মিষ্টি কিছু চাই, তো ওটা খেতে পারবে। তো আমি এখন যাই, চটপট করে স্নান সেরে আসি। স্নান হয়ে গেছে, এখন আমি যাব উপরে। মা বলেছে একটু ডালের বড়া করতে, তো সেই ডালের বড়া করার জন্য সব কিছু মা গুছিয়ে রেখেছে, ওটা আমি নিচে নিয়ে আসবো। আর ডালের বড়া করতে করতে আমি খাবো দই। কালকে দইটা বিকেলবেলার দিকে হয়েছে, না কালকে দইটা বিকেলবেলার দিকে খেয়ে আমার পুরো অম্বল হয়ে গেছে। কালকে আমি যতবার বমি করেছি ততবার পুরো মুখটা মনে হচ্ছে না লেবু খেয়েছি, এত টক হয়ে রয়েছিল। তো আজকে আমি দইটা একটু তাড়াতাড়ি খাবো, অত লেট করব না দইটা খাওয়ার। তো এখন কিছুটা খাবো আর খেয়ে দিয়ে এসে খাবো। ধনেপাতার বড়া তো এখানে হচ্ছে, আর এই যে ঘরে খেজুর ছিল, আমি খেজুরগুলো নিয়ে এসেছি। এসে বানাবো ডেটস বাইটস, কারণ অনেকগুলো খেজুর রয়ে গেছে ওই খেজুরটা দিয়ে, আর প্রচুর ড্রাই ফ্রুটস রয়েছে। অনিমেষের অফিস থেকে নিউ ইয়ারের ড্রাই ফ্রুটস দিয়েছিল, তো সেই ড্রাই ফ্রুটস পুরো ধরা রয়েছে, ও কিছুই খায়নি। তো এবার ওগুলোর গতি করতে হবে, নইলে তেল কাশটা গন্ধ হয়ে যাবে। অলরেডি আখরোটটাতে তেল কাশটা একটা গন্ধ হয়ে গেছে, নইলে এরপর আর খাওয়া যাবে না। তো আমি তাই ঠিক করেছি আজকে ডেড বাইটসটা করবো। পাতার বড়া করা হয়ে গেছে, অনিমেষ নিয়ে চলে গেছে, আমি এখন দরজায় তালা দিয়ে ওপরে যাব খেতে। খাওয়া দাওয়া তো বাবারে বাবা কিরকম লাগছে, খাওয়া দাওয়া তো হয়ে গেছে। এখন আমি বসবো ডেড বাইটসটা করতে। যতক্ষণ ওইগুলো ছাড়াতে কাটতে যতক্ষণ সময় লাগে, তারপর আর সময় লাগে না, ফাটাফাট হয়ে যায়। তাকে এগুলো করে নিই, তারপর এই বসে একটু টিভি দেখতে দেখতে ডেড বাইটসটা করে ফেলবো, মানে ওইগুলো চপ করে নেবো। চপ করতে করতে দইটাও খেয়ে নিতে হবে, দইটাও খেয়ে নেবো। আমার ফোনটাতে তো অতটা বোঝা যায় না, আর অনিমেষের ফোন আজকে আমাকে রিয়েলিটি চেক দিয়ে দিয়েছে। আমার এইখান থেকে গুড়ি 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 পুরো মানে হেয়ারে ভর্তি হয়ে গেছে, আর আইব্রোটার দিকে তো তাকানোই যাচ্ছে না।
যদি কবে থেকে যাব যাব করছি, যাওয়াই হচ্ছে না। আর আইব্রোটার কি অবস্থা জাস্ট, আমি আজকে বসে ভিডিও করছিল অনিমেষ একটা, সেই ভিডিওটা দেখেছি যখন, তখন আমি বলি কি অবস্থা আমার আইব্রোটার। তো আজ আইব্রোটা আজকালের মধ্যে করতে হবে। এই যে ড্রাই ফ্রুটসগুলো অলরেডি চপ করা হয়ে গেছে, এবার শুধু ডেটসটা বাকি আছে। ড্রাই ফ্রুটসগুলোকে প্রথমে ঘিতে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি, জাস্ট একটু ভেজে নিলে তারপরে এই যে খেজুরটা ছাড়িয়ে রেখেছি, দেন খেজুরটা ভাজবো, ভেজে এগুলো দিয়ে দেবো। তারপরে খেজুরটা প্রায় গলে এসছে, এর ভেতরে একটু এলাচ গুঁড়ো দিয়ে দেবে। একটু এলাচ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর একটু কালার আসলে তারপর আমি এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেবো। এই যে অলরেডি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি, আর এটা বেশ আঠা আঠা হয়ে আছে। এবার ইন্ডাকশনটাকে দেব বন্ধ করে। এবার একটা থালাতে বা একটা কিছুতে ঢেলে এটা ঠান্ডা হতে দেব। এই হলো ডেটস বাইটস, এটা হলো ডেড বাইটস। আমি একটু গোল গোল করেছি, কারণ ওই থালার মধ্যে না দিয়ে ঠিকঠাক করে করতে পারছিলাম না, তাই গোল গোল করাটাই সব থেকে বেস্ট অপশন। অনিমেষকে একটা দিয়েছি, দেখি অনিমেষ কি বলে, কেমন লেগেছে ওর খেতে। সারা দুপুর আমি যতক্ষণ বসে এগুলো কাটাকাটি করেছি, তখন অনিমেষ আমাকে বলেছে বেকার করছে, জিনিসটা নষ্ট হবে, এই হবে, ওই হবে, সেই হবে। এবার ওকে জিজ্ঞেস করি ওর কেমন লেগেছে খেতে, বলো। ভালো বানিয়েছে, আশা করিনি এরকম হয়ে যাবে। না না, ভালো, সত্যি ভালো বানিয়েছে। আর এগুলো অনেকদিন ধরে আমাদের অফিস থেকে হ্যাম্পার দিয়েছিল, গিফট দিয়েছিল, ওগুলো পড়েছিল, প্রতিদিন অল্প অল্প করে খাওয়া হচ্ছিল। ওর থেকে ভালো কি করেছে আজকে সব কটা সারা দুপুর বসে বসে কুচি কুচি করে কেটেছে, কেটে এখন ওই ডেড বাইটস বানিয়েছে, যেটা খেতে খুব ভালো হয়েছে। উইচ ইজ হেলদি। সব থেকে ভালো হলো এটাই যে ওটা খেলে বেশ পেটটা অনেকক্ষণ ভরাও থাকবে, আর ওতে কোনো রকম সুগার দেওয়া নেই, পুরোটাই যা খেজুরের যে রয়েছে, খেজুরের যে মিষ্টিটা সেটা দিয়ে রয়েছে, আলাদা কিছু নেই। সো আমার মনে হয় এটা ভালো লাগবে। অনিমেষ তো বললেও ভালো লেগেছে, দেখি বাবা আর মা কি বলে। বাবার রাতের খাবার তৈরি হচ্ছে, ওটসের চিলা। আমি এখন একটু শুয়ে রয়েছি, আর অনিমেষকে বলেছি একটু বাসনগুলো মেজে দিতে। অনিমেষ বাসন মাজছে। বাসন মাজতে দিয়েছি, আমি অনেক রান্না বান্না করে দিয়েছি, আর ওকে একটু বাসনটা মাজতে দিয়েছি। এখানে কি করেছে, নিজে কি করে গেছিলে? একটু বাসন মাজতে কি ডিস্টার্ব। এখনো পর্যন্ত বাসন মেজে উঠতে পারেনি ও। বাসনগুলো দেখাও, এতগুলো তো মাজলাম। কোথায় বাসন, কোথায় মেজেছো? দেখতে পাচ্ছি না তো, দেখি। আমি তো ভাবি রাত্রিবেলা একরকম খাবো, কিন্তু খাওয়া হয় অন্যরকম। ভেবেছিলাম রাত্রিবেলা রুটি আর সয়াবিনের তরকারি খাবো, খাওয়া হচ্ছে লুচি আর সয়াবিনের তরকারি। অনিমেষ বলে একটু লুচি খাওয়া না মুখে, চলো। তো মাকে রুটি করে দিয়েছি, মা রুটি নিয়ে খাওয়া দাওয়া করে নিয়েছে, আর এখন আমি আর অনিমেষ খাবো। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আর এখন একটু বসবো, বসে দেন তারপর শুয়ে পড়বো। তো চলো, দুদিনের ব্লগ আজকে এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অনিশা স্টোরি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।